স্বাস্থ্য ভবন চত্বরে চিকিৎসকদের অবস্থানে হামলার ছক। অডিও ক্লিপে শুনিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ কুণাল ঘোষের। বাম অতি বাম নেতার কথোপকথন বলে দাবি তৃণমূল নেতার। আর এই নিয়ে পাল্টা কটাক্ষ আন্দোলনকারী চিকিৎসকদের। অডিও ক্লিপ ঘিরে তুঙ্গে উঠেছে চর্চা। আন্দোলনকারীদের নিরাপত্তায় জোর বিধাননগর পুলিশের। গড়ফা থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট। হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করে দেন। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন প্রতিবাদে পথে জুনিয়র ডাক্তাররা। বিচার এবং নিরাপত্তার দাবিতে স্বাস্থ্য ভবন চত্বরে চলছে অবস্থান। সেই অবস্থান মঞ্চেই হামলার ছক। অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ডর লাগছে। নবান্নে বৈঠক হয়নি, প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন, সেই সময়ই এই কথোপকথনটা হয়েছে। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। আমরা বারবার বলছি, জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে। এখানে ওই এলাকায় কোন বহিরাগত যেন না ঢুকতে পারে। বিভিন্ন দলের লোকেরা, বিজেপির কে গিয়ে বসে থাকছে, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন, যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায়, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায়। এই ধরনের অডিও ক্লিপ ওনার হাতে মাঝে মধ্যেই আসে। এই অডিও ক্লিপের পেছনে যদি আদৌ কোনো ভিত্তি থাকে, আমরা চাইবো এটা উনি কলকাতা পুলিশের হাতে তুলে দিন। তারা স্বচ্ছভাবে তদন্ত করে আমাদের এখানকে এই আন্দোলনকে মেলাইন করার জন্য বা এই আন্দোলনের উপর আক্রমণ আনার জন্য যদি কোনো চক্রান্ত হতে থাকে, তাহলে কলকাতা পুলিশ সেটা থেকে আমাদের সুরক্ষিত করবে। আমরা এটাই এক্সপেক্ট করব। যদি কিছু প্রকাশিত হয় তাহলে তার যেভাবে তাকে দেখার ব্যাপারে যে দেখুক, কিন্তু এটা আবার এমন কেউ তৈরি করেছেন না তো, যিনি নবান্ন সূত্রে অথবা লালবাজার সূত্রে তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্যটা প্রকাশিত হোক, কোনো আপত্তি নেই, কিন্তু এই নানান রকম চেষ্টা করে বিভ্রান্তি করার ব্যবস্থা করা হচ্ছে এবং আন্দোলনের মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। এই আন্দোলনের মধ্যে কিছু অতিবাম ঢুকে পড়েছে। যে চিকিৎসকরা আন্দোলন করছেন অরাজনৈতিকভাবে, আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি, তাদের সম্পূর্ণ সহযোগিতার জন্য আমরা তৈরি। কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে ঢুকে এই আন্দোলনের গায়ে বিজেপির রং লাগাতে দিচ্ছি না। সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ আমাদের মতো করে মানুষের সামনে নিয়ে এসেছে। কুণাল ঘোষ ভিডিও প্রকাশ করার পরেই আসরে বিধাননগর পুলিশ কমিশনারেট রুজু হয়েছে শতপ্রণোদিত মামলা। আন্দোলনকারীদের নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা। নিউজ 18 বাংলা।